বিরোধী রাজনৈতিক দলের বিধায়ক মন্ত্রী সাংসদদের অনুষ্ঠানে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তা সুনিশ্চিত করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আপাতত 18ই ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশকে এ ব্যাপারে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চের। বিরোধী দলের নেতা মন্ত্রী বিধায়কদের যে কোনো অনুষ্ঠানে তৃণমূল সমর্থকদের উপস্থিতি নিয়ন্ত্রণ করার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আর্জি জানিয়েছিলেন বিরোধী দলনেতা সহ অন্যান্য নেতানেত্রীদের 200 মিটারের মধ্যে যাতে কোনো শাসক দলের কর্মী সমর্থক পৌঁছতে না পারে সেই মর্মে গাইডলাইন বেঁধে দিক কলকাতা হাইকোর্ট। সেই মামলাতেই নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চে। 18ই ফেব্রুয়ারি ফের শুনানির সম্ভাবনা এই মামলার। এদিন রাজ্যের পক্ষ থেকে আইনজীবী অর্ক নাগ আদালতে জানান এই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সওয়াল করবেন। 18ই ফেব্রুয়ারি হলে তার সুবিধা হয়। আরজি মতোই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ 18ই ফেব্রুয়ারি মামলাটির শুনানি করা হবে বলে জানিয়েছেন। বিরোধী নেতাদের মিথ্যে মামলা দিয়ে হেনস্থা, তাদের উপর হামলা সহ নানাভাবে তাদের বিড়ম্বনায় ফেলার অভিযোগে রাজ্যের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়ক। কিছুদিন আগে চন্দ্রকোনায় শুভেন্দুর গাড়িতে হামলার পর উল্টে তাঁর ও সঙ্গীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয় বলে অভিযোগ বিজেপি। আর সেই অভিযোগেই এফআইআর খারিজের জন্য জনস্বার্থ মামলার মধ্যেই আবেদন করেন বিরোধী দলনেতা। এর আগে ওই মামলায় শুভেন্দুকে রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট। এদিনের মামলা শুনানির জন্য উঠলে রাজ্য শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানায় শুভেন্দুর আইনজীবী। এই সময়ের মধ্যে নতুন করে যাতে কোনো বিরোধী নেতা হেনস্থা না হতে হয় তা নিশ্চিত করার জন্য আবেদন করেছেন। রাজ্য আপত্তি করলেও আদালত নির্দেশ দেয় কোনোভাবেই যাতে নতুন করে কোনো নেতা হামলার মুখে না পড়েন, রাজ্যকে তা নিশ্চিত করতে হবে। আমার সহকর্মী মানস নস্কর এ বিষয়ে কি বলছেন শোনাবো আপনাদের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন বিধায়ক, সাংসদ ও মন্ত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা এবং বিরোধী রাজনৈতিক দলের বিধায়ক শঙ্কর ঘোষ। সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে আগামী 18ই ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী নির্দেশ হিসেবে বিরোধী দলনেতা সহ অন্যান্য বিধায়ক, মন্ত্রী এবং বিরোধী দলের নেতা নেত্রীদের যাতে নিরাপত্তা সুনিশ্চিত হয় এবং সুরক্ষা সুনিশ্চিত হয় সেই ব্যাপারে পুলিশকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং কোথাও যাতে কোনো রকম অপ্রীতি ঘটনার সম্মুখীন তাদের না হতে হয় তা পুলিশকে সুনিশ্চিত করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রসঙ্গত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে আর্জি জানিয়েছিলেন তাকে সহ অন্যান্য নেতা, মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে সাংসদদের বিভিন্ন জায়গায় জনসভা করতে গেলে সেখানে তাদেরকে হেনস্থার সম্মুখীন হতে হয়, কোথাও কনভয়ের উপরে হামলা করা হয়, এরকম একাধিক ঘটনা তাদের বিরুদ্ধে ঘটেছে। সেই সংক্রান্ত একাধিক বিষয় সাম্প্রতিককালে সামনে এসেছিল। সেই সমস্ত বিষয়গুলোকে কেস স্টাডি হিসেবে এই মামলায় যুক্ত করে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা এবং সেখানে আর্জি জানানো হয়েছিল বিরোধী রাজনৈতিক দলের যারা নেতা নেত্রী রয়েছে, সেটা ইনক্লুডিং বিরোধী দলনেতা নিজে, তাদের যেখানে কোনো জনসভা থাকবে বা কোথাও কোনো অনুষ্ঠান থাকলে সেই এলাকা 200 মিটারের মধ্যে যেন শাসক দলের বা তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী সমর্থক যাতে হাজির না থাকতে পারে সে বিষয়ে পুলিশকে সচেতন থাকতে হবে এবং এই বিষয়ে কলকাতা হাইকোর্টের কাছে আর্জি জানিয়েছিলেন বিরোধী দলনেতা যাতে কলকাতা হাইকোর্ট স্পষ্ট গাইডলাইন তৈরি করে দেয়। পাশাপাশি কলকাতা হাইকোর্ট যাতে এ বিষয়ে কড়া নির্দেশ দেয় রাজ্য পুলিশকে, সেই আর্জি জানিয়েছিলেন তিনি। বিরোধী দলনেতার বক্তব্য ছিল সাম্প্রতিককালে উত্তরবঙ্গে বন্যায় গিয়ে বিরোধী দলের একাধিক নেতা, মন্ত্রী
তাদের কনভয়ে হামলা করা হয়েছিল। তাদের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকা সত্ত্বেও তাদের কনভয়ের উপর হামলা করা হয়েছিল। সাম্প্রতিককালে কিছুদিন আগেই চন্দ্রকোনায় তিনি পুরুলিয়া থেকে একটি জনসভা করে ফেরার পথে চন্দ্রকোনায় তার উপরে হামলা করা হয়েছিল। এছাড়াও বিভিন্ন জায়গায় কালো পতাকা দেখানো, কনভয়ের উপরে ঢিল ছোড়া বা ভারী পাথর ছোড়ার ঘটনা একাধিকবার ঘটেছে। এবং বিভিন্ন জায়গায় শাসক দলের যারা কর্মী সমর্থক রয়েছে তারা বিভিন্ন জায়গায় বিরোধী দলনেতাকে দেখে কালো পতাকা দেখায়, স্লোগানিং করে। এই সমস্ত বিষয়ে কোথাও একটা পুলিশি নিরাপত্তায় গাফিলতি রয়েছে। পুলিশকে আরো কড়া হওয়া প্রয়োজন বলে বিরোধী দলনেতার পক্ষ থেকে আর্জি জানানো হয়েছিল। পুলিশের নিরাপত্তায় কোথাও গাফিলতি রয়েছে বলেই চন্দ্রকোনায় কিছুদিন আগে তার কনভয়ের উপরে সাংঘাতিকভাবে হামলা করা হয়েছিল। সেই ঘটনায় তিনি চন্দ্রকোনা থানায় অবস্থান বিক্ষোভও করেছিলেন, কিন্তু পাল্টা তাকে হেনস্থা করার জন্য তার বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে। এবং এই ঘটনা আকছার দীর্ঘ কয়েক বছর ধরে বিরোধী রাজনৈতিক দল করার সূত্রে তার বিরুদ্ধে একাধিক একের পর এক এরকম ভুয়ো মিথ্যে অভিযোগ হেনস্থা করার জন্য দেওয়া হয় এবং সেই ঘটনায় পুলিশ এফআইআর দায়ের করে তদন্তের নামে হেনস্থা করতে থাকে বলে তিনি আর্জি জানিয়েছিলেন আদালতের কাছে। এবং এই বিষয়ে আদালত যাতে সুস্পষ্ট নির্দেশ দেয় সেই আর্জি জানিয়েছিলেন। প্রসঙ্গত আমরা জানি যে এর আগে বিরোধী রাজনৈতিক দলনেতার একটি সামগ্রিক সুরক্ষা কবচ ছিল, যেটা কলকাতা হাইকোর্টে দিয়েছিল। সেই সুরক্ষা কবচ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত ঠিক পূজার ছুটির পর অক্টোবর মাসে সেই দীর্ঘদিন মামলা শুনানির পর এক নির্দেশে যে সমস্ত এফআইআর বিরোধী দলনেতার বিরুদ্ধে ছিল সেই এফআইআর গুলো খারিজ করে দিয়েছিলেন। ফলে আলাদা করে বিরোধী দলনেতারা যে সামগ্রিক সুরক্ষা কবচ ছিল বলা যায় সেটি ছিল না। তারপরেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা এবং আর এক বিধায়ক। তাদের বক্তব্য ছিল যে বিরোধী রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদের সামগ্রিক যাতে নিরাপত্তা এবং সুরক্ষা যাতে সুনিশ্চিত হয়, আদালত সেই বিষয়ে নির্দেশ দিক এবং এই বিষয়ে তাদের কোথাও কোনো জনসভা থাকলে বা তারা কোথাও কোনো অনুষ্ঠানে গেলে সেখানে যাতে রাজ্যের শাসক দলের বা কর্মী সমর্থকরা 200 মিটারের মধ্যে হাজির না থাকতে পারে সেই বিষয়ে আদালত নির্দেশ দিক। পাশাপাশি মিথ্যে অভিযোগ, ভুয়ো অভিযোগে এফআইআর করা এবং এফআইআর করে হেনস্থা করাও পুলিশ বন্ধ করুক। আজকে এই মামলার শুনানি ছিল, সেখানে রাজ্যের পক্ষ থেকে আইনজীবী জানান যে এই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি সওয়াল করতে চান। 18ই ফেব্রুয়ারি অ্যাডভোকেট জেনারেলের সুবিধে হবে বলে জানান। যদিও মামলাকারী শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন বিল্লদল ভট্টাচার্য, তার ওই দিন অসুবিধে রয়েছে বা সমস্যা রয়েছে বলে তিনি আদালতের কাছে জানিয়েছিলেন। কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে 18 তারিখই আপাতত মামলার শুনানির জন্য রাখা হচ্ছে। যদি সব পক্ষ উপস্থিত হতে না পারে সেক্ষেত্রে মামলার শুনানি পিছিয়ে দেওয়া হতে পারে বা অন্য কোনো ডেটে হবে। কিন্তু আপাতত 18 তারিখ পর্যন্ত যাতে বিরোধী রাজনৈতিক দলের নেতা মন্ত্রী এবং যারা বিধায়ক রয়েছে, সাংসদ রয়েছে তাদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয়, পুলিশকে সে ব্যাপারে বা সতর্ক থাকার নির্দেশ এবং পুলিশ এ ব্যাপারে তাদের নিরাপত্তা এবং সুরক্ষা সুনিশ্চিত করবে বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। এ বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।